গল্পের শুরুতে লোকটা শিকার করার সময় হঠাৎ একজন বুনো মানুষ খুঁজে পান। দেখতে পান সেটা আসলে একজন নারী। সাথে সাথে তার মাথায় একটা দুঃসাহসী চিন্তা এসে যায়। লোকটা চুপি চুপি বুনো নারীটার পেছনে গিয়ে একটা বড় জাল ছড়ে দেন। ভাগ্যক্রমে সত্যিই তাকে ধরে ফেলেন। পালানোর আশঙ্কায় তিনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলেন। এরপর তাকে নিজের বাসার বেসমেন্টে নিয়ে যান, সরঞ্জাম দিয়ে বেঁধে ফেলেন। তারপর তিনি খুব কাছ থেকেই রহস্যময় মানুষটাকে পর্যবেক্ষণ করতে শুরু করেন, যাকে আগে শুধু টিভিতেই দেখা যেত। তিনি লক্ষ্য করেন বুনো নারীটার নখগুলো লম্বা আর ধারালো। আঁচড় লাগলে নিশ্চয়ই গভীর ক্ষত হয়ে যাবে। শরীরে ময়লার আস্তরণও জমেছিল, মাঝে মাঝে দুর্গন্ধও বেরোচ্ছিল। তবে দাঁতের ক্ষয় দেখে বোঝা যাচ্ছিল বয়স খুব বেশি না। হঠাৎ জ্ঞান ফিরে পাওয়া বুনো নারীটা লোকটার একটা আঙুল কামড়ে কেটে ফেলেন। বোধহয় ভুলেই গিয়েছিলেন এই মানুষটা জঙ্গলে বেড়ে ওঠা, প্রায় বন্য প্রাণীর মতোই। লোকটা রেগে গিয়ে তার মুখে একটা ঘুষি বসিয়ে দেন, কিন্তু বুনো নারীর চেহারায় যেন মনে হচ্ছিল এটা তার কাছে সুরসুরির মতোই ছিল। হিংস্র প্রাণীর সঙ্গে খাবারের জন্য লড়াই করে অভ্যস্ত এই মানুষটার কাছে এমন আঘাত আসলে কিছুই না। উপায় না দেখে লোকটাকে আধুনিক অস্ত্রের একটা স্বাদ দেখানোর সিদ্ধান্ত নেন। প্রথমে নিজের কানে শব্দ নিরোধক লাগিয়ে নেন, তারপর পকেট থেকে একটা বন্দুক বের করেন। বিকট শব্দে বুনো নারীর মাথা যেন ফেটে যাওয়ার উপক্রম হয়। তীব্র চিৎকার করে ওঠেন। এরপর রাগে লোকটার দিকে এমনভাবে তাকান যেন তাকে খেল ফেলবেন। কিন্তু লোকটা যখন আবার বন্দুকটা অন্য কানের দিকে তাক করেন, তখনই বুনো নারী চুপ হয়ে যান। এরপর নিক পরিবারকে জানান তিনি তাদের জন্য একটা চমক নিয়ে এসেছেন, কিন্তু বেসমেন্টের সেই বুনো নারীকে দেখে সবাই একদম হতভম্ব হয়ে যান। নিক জানান তিনি এই বুনো নারীর বন্যতা দূর করতে চান সবাই তাকে সাহায্য করুক। কিন্তু স্ত্রী আর মেয়ে ভয়ে জড়সড় হয়ে যান। শুধু ছেলে সময়ের বুনো নারীর দিকে তাকিয়ে উত্তেজিত চোখে তাকিয়ে থাকে। নিকের জোরাজুরিতে বাকিরা বাধ্য হয়ে এই বুনো নারীকে মেনে নেন। স্ত্রী কিছুটা আঁচ করতে পারেন নিকের আসল উদ্দেশ্য কি, তবু বুনো নারীর জন্য একবাটি উট মিলের খাবার তৈরি করেন। কিন্তু ভয়ঙ্কর হিংস্র বুনো নারীর কাছে যাওয়ার সাহস কারো ছিল না। স্ত্রী বাধ্য হয়ে খাবারটা একটা কাঠের কুণ্ডের উপর রেখে দেন। ছেলে দণ্ড দিয়ে খাবারটা তার কাছে ঠেলে নেয়, কিন্তু বুনো নারীর তখন খাবারে কোনো আগ্রহই ছিল না। লোহার শিং দিয়ে বাটিটাই উল্টে দেন। এতে সবাই ভয় কেঁপে ওঠেন। তখন নিক স্ত্রী সন্তানদের আশ্বস্ত করেন, বলেন এই বুনো নারীর কথা পরিবারের গোপন কথা হয়ে থাকুক, কারো কাছে যেন প্রকাশ না পায়। বলেন একবার তাকে ঠিকমতো বসে আনতে পারলে সে একজন চমৎকার গৃহকর্মী হয়ে উঠবে। যেহেতু নিকের সমাজে বেশ প্রভাব প্রতিপত্তি ছিল, বাকিরা ভয় কিছু বলার সাহস না পেয়ে অগত্য রাজি হয়ে যান। রাতে ছোট মেয়ে বেসমেন্টের দরজার কাছে গিয়ে রেডিওতে গান বাজাতে থাকে। গান শুনতে সেই উন্মত্ত বুনো নারী কিছুটা শান্ত হয়ে যান। স্ত্রী নিককে জিজ্ঞেস করেন তিনি সত্যি এই মহিলাকে দত্তক নিতে চান কিনা, কিন্তু জবাবে নিক সরাসরি তার গায়ে হাত তোলেন। ভয় স্ত্রী তারপর আর কিছু বলার সাহস পান না। পরদিন সকালে অত্যন্ত কৌতূহলী ছেলে কাঠের দরজা একটা ছোট্ট ফুটো করে সেই ফুটো দিয়ে বুনো নারীকে লুকিয়ে দেখতে থাকে। কয়েকদিনের অত্যাচারের ফলে বুনো নারী তখন প্রচন্ড দুর্বল হয়ে পড়েন। এই সময় নিক স্ত্রী ছেলেকে নিয়ে ভেতরে ঢোকেন, আবার তাকে উপরের দিকে টেনে তোলেন। ছেলেকে বাইরে যেতে বলেন, জানান তিনি আর স্ত্রী মিলে বুনো নারীকে গোসল করাবেন। এরপর নিক আস্তে আস্তে তার শরীর মুছতে শুরু করেন। নিকের নিষ্ঠুর উদ্দেশ্য বুঝতে পেরে বুনো নারীও কোনো প্রতিরোধ করার সাহস পান না, শুধু নিকের স্ত্রীর দিকে সাহায্যের আকুতি নিয়ে তাকিয়ে থাকেন। স্বামীর এমন আচরণ স্ত্রীরও চোখে সহ্য হচ্ছিল না। তিনি চুপি চুপি মাটি থেকে একটা কাঠের টুকরো তুলে নেন। ভাবেন স্বামীর মাথায় সজোরে আঘাত করবেন, কিন্তু কাছে গিয়েই তার সাহস হারিয়ে যায়। উল্টে নিককে জানান বাঁধনের একটা স্ক্রু ঢিলে হয়ে গেছে। বুনো নারী তখন একদম হতাশ হয়ে পড়েন। এরপর বুনো নারীকে টেনে বাইরে নিয়ে যাওয়া হয়, তার শরীর থেকে সব কাপড় খুলে দেওয়া হয়। নিক তখন উচ্চ চাপের একটা পানির বন্দুক বের করেন। বুনো নারীর শরীরে বারবার পানি ছেটাতে থাকেন। এই দৃশ্য দেখে বড় মেয়ে সহ্য না করতে পেরে তাড়াতাড়ি পানির লাইন বন্ধ করে দেন। এই আঘাতের মধ্যে বুনো নারী হঠাৎ একটা কথা বলে ফেলেন। এতে নিক সন্তুষ্ট হয়ে থেমে যান। এরপর তিনি স্ত্রীকে নির্দেশ দেন বুনো নারীর শরীর মুছে নতুন একটা কাপড় পরিয়ে দিতে। পরিষ্কার হওয়া বুনো নারীকে দেখে নিক বেশ সন্তুষ্ট বোধ করেন, এমনকি যত্ন করে খাবারও খাওয়ান। কিন্তু গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়ার সুযোগে নিক নিজের অস্থিরতার সামলাতে পারেন না। চুপি চুপি বিছানা থেকে নেমে যান। আসলে স্ত্রী তখনও ঘুমাননি। স্বামী কি করতে যাচ্ছেন সেটা তিনি ভালোভাবেই জানতেন, কিন্তু নিরুপায় হয়ে চুপ করে সহ্য করে যান। বুনো নারীও যদিও এসবে রাজি ছিলেন না, কিন্তু এখন তিনি একদম বন্দী অবস্থায় ছিলেন। তাই নিকের অন্যায় আচরণ মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এই পুরো ঘটনাটাই ছেলে দেখে ফেলেছিল, কারণ বেসমেন্টের দরজায় এসে আগেই একটা ফুটো করে রেখেছিল। এইসব দেখে ছেলের মনেও এক ধরনের খারাপ অনুভূতি জাগে। ছেলে তখন থেকে সুযক্ষণ ছিল। বাবা যখন অফিসে চলে যান, সে স্কুল থেকে চুপি চুপি পালিয়ে বাসায় ফেলে আসে। সরঞ্জামের ঘর থেকে একটা প্লায়ার নিয়ে সোজা বেসমেন্টে চলে যায়। ছেলে তখন বাবার মতোই কিছু একটা করতে চেয়েছিল, কিন্তু বুনো নারী কিছুতেই সেটা মেনে নিতে পারছিলেন না। একজন নিষ্ঠুর মানুষের অত্যাচার সহ্য করাই যথেষ্ট ছিল, তার উপরই ছোট্ট বাচ্চাটার হাতে হেনস্থা হওয়া কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। কিন্তু বুনো নারীর হাত পা তখনও বাধা ছিল, তাই ছেলের বিরুদ্ধে কিছু করার সাধ্য তার ছিল না। সেই সময় বড় মেয়ে ঘরে বসে বই পড়ছিলেন। হঠাৎ বেসমেন্ট থেকে প্রচন্ড শব্দ শুনতে পান। বুনো নারীর চিৎকারও শোনা যাচ্ছিল। বড় মেয়ে তাড়াতাড়ি ছুটে যান বেসমেন্টে। দরজা খুলেই একদম হতভম্ব হয়ে যান। ভাইয়ের এমন পাশবিক আচরণ দেখে তুমি বিশ্বাসই করতে পারছিলেন না। বড় বোন রাগে ভাইকে বকাভকা করে তাড়িয়ে দেন। বুনো নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখে তার বিশ্বাসই হচ্ছিল না ভাই এতটা নিষ্ঠুর হতে পারেন। বড় মেয়ে বুনো নারীকে কাপড় পরিয়ে দেন। বুনো নারী বুঝতে পারেন এই পুরো পরিবারের মধ্যেই শুধু বড় মেয়ে তাই একমাত্র ভালো মানুষ। ছেলের এই পাশবিক আচরণের কথা মা জেনে যান। তিনি ছেলেকে প্রচন্ড বকাঝকা করেন। বুঝতে পারেন না এমন সন্তানকে কিভাবে সঠিক পথে আনবেন। এই সময় নিক অফিস থেকে বাসায় ফেরেন। স্ত্রী তাকে বেসমেন্টে ছেলে আর বুনো নারীর মধ্যে ঘটে যাওয়া পুরো ঘটনা জানান, কিন্তু নিক এতে বিন্দুমাত্র অবাকই হন না, কারণ তিনি আগে থেকেই লক্ষ্য করেছিলেন ছেলের বুনো নারীর প্রতি প্রবল আগ্রহ। নিক বলেন এতে অস্বাভাবিক কিছু নেই, এই বয়সে ছেলেদের মধ্যে এমন আচরণ থাকাটাই স্বাভাবিক। স্ত্রী পুরোপুরি ভেঙে পড়েন, ভাবেন যেমন বাবা তেমনি ছেলে। নিক জানান ভবিষ্যতেও ছেলে আর বুনো নারীর সাথে এভাবেই
সুন্দরভাবে চলতে থাকবে, এতে অবাক হওয়ার কিছু নেই। স্ত্রী এভাবে আর জীবন চালিয়ে যেতে পারছিলেন না। শেষমেশ সাহস সঞ্চয় করে নিককে জানান তিনি বিবাহ বিচ্ছেদ চান, কিন্তু নিক উল্টে বলেন তাহলে তোমাকেই চলে যেতে হবে, ছেলেকে নিয়ে বুনো নারীর সাথে থাকো। স্ত্রী এমন বিদ্রোহ করার সাহস দেখাবেন, এতে নিক ক্ষিপ্ত হয়ে ওঠেন, প্রচন্ড জোরে তার পেটে ঘুষি মারেন, তারপর মাথায় আরেকটা ঘুষি বসিয়ে দেন। স্ত্রীর সাথে সাথে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। নিক বলেন আমাকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বড় মেয়ে মাকে তুলতে গেলে নিক বাধা দিয়ে বলেন তাকে স্পর্শ করার সাহস দেখিও না, নাহলে তোমাকেও একই শাস্তি দেব। ভয়ে বড় মেয়ে দৌড়ে সরে যান। ঠিক তখনই দরজায় নক করার শব্দ শোনা যায়। ধরা পড়ার ভয়ে নিক তার স্ত্রীকে টেনে তোলেন। আসলে